2026 সালে কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ফাইনালি রেজাল্ট প্রকাশের ডেটা ফিক্স হয়ে গিয়েছে। সো তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা দেখে নিবে সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম তোমরা তোমাদের ফোন থেকে চলে যাবে ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে লিখে সার্চ করবে ই বোর্ড রেজাল্ট। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু স্ক্রিনে বড় করে ই বোর্ড রেজাল্ট বানানটি লিখে দিয়েছি। তোমরা কিন্তু বানানটি ভুল করবে না। তো আমি ঠিক যেভাবে লিখে দিয়েছি তোমরা ঠিক সেভাবে লিখে সার্চ করবে। সার্চ করার পর দেখতে পারবে এই যে দেখো প্রথমে আমাদের একটি ওয়েবসাইট চলে এসেছে eboardresult.com। এই যে দেখো ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড। সো তোমরা এই প্রথম ওয়েবসাইটে চলে যাবে, নিচ থেকে কোনো ওয়েবসাইটে চলে গেলে হবে না, তোমরা প্রথম ওয়েবসাইটে চলে আসবে। এই যে দেখো ওয়েবসাইটের মূল ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে। দেখো এই যে এখানে কি আছে, নেম অফ বোর্ড। তো তোমরা এখান থেকে এই যে একবারে নিচে যাবে, একবারে নিচে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ টেকনিক্যাল আছে। সো তোমরা এটাকে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পর এই যে দেখো এখানে কি আছে, নেম অফ এক্সামিনেশন। সো তোমরা এখান থেকে এসএসসি দাখিলটাকে তোমরা সিলেক্ট করে নিবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখো এখানে কি আছে, ইয়ার অফ এক্সামিনেশন। সো তোমরা এখান থেকে 2026 টাকে সিলেক্ট করে নিবে, কারণ তোমরা 2026 সালের পরীক্ষার্থী। তারপর দেখো এখানে কি আছে, টাইপ অফ রেজাল্ট। সো তোমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করে নিবে। তারপর দেখো এখানে কি আছে, রোল নাম্বার। সো তোমরা এখান থেকে তোমাদের রোল নাম্বারটি দিয়ে দিবে। তোমরা তোমাদের রোল নাম্বারটি তোমাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। সো আমি তোমাদের দেখানোর জন্য এখানে একটি রোল নাম্বার দিয়ে দিলাম। তারপর নিচ থেকে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিতে হবে। সো আমি এখানে একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। তারপর দেখো এখানে কি আছে, রোবট প্রিভেনশন টেকনিক। এখানে দেখো ক্যাপচা আছে। সো তোমাদের এই ছবির ভিতরে যা থাকবে, এই যে দেখো এখানে যে নিচে একটা বক্স আছে টাইপ দা ডিজিটস। তো তোমাদের এখানে ঠিক তাই লিখে দিতে হবে, ছবির ভিতরে যা থাকবে তা। দেখো আমার ছবির ভিতরে এখানে আছে 66 এবং 68। তোমাদের ছবির ভিতরে কিন্তু অন্য সংখ্যা থাকবে। তোমাদের ছবির ভিতরে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এই করে টাইপ করে দিবে। আমার যেহেতু 66 এবং 68 আছে, সো আমি এখানে 66 এবং 68টাকে টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পর আমরা এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করব। দেখো এখন কিন্তু আমাদের রেজাল্টটি এখানে আসে নাই। কেন আসে নাই? কারণ এখন আমাদের রেজাল্টটি প্রকাশিত হয় নাই। আর মাত্র কিছুক্ষণ সময় বা কিছুক্ষণ পরে কিন্তু আমাদের রেজাল্টটি এখানে প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ তোমাদের বোর্ড থেকে যখন বলা হয়েছে রেজাল্ট দিবে যেই কয়টা বাজে, সেই কয়টা বাজে কিন্তু এই পদ্ধতিতে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে। দেখো স্ক্রিনে যে দেখতে পাচ্ছ একটি রেজাল্ট শিট। সো এটা একটা নমুনা রেজাল্ট শিট, তোমাদের বোঝানোর জন্য এই রেজাল্ট শিটটা আমি এখানে উপস্থাপন করলাম। তাহলে এই সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে এবং তোমাদের পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার জন্য কিন্তু বেশ কিছু স্টেপ রয়েছে এবং তোমাদের কিন্তু সেখানে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে। সেটা কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনে কিন্তু একটা সময় থাকবে এবং কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে ভর্তি হতে টাকা লাগবে, সেই টাকাটাও কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। সো এই সকল যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আমরা তোমাদের এ টু জেড গাইডলাইন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দিয়ে আসবো। সো তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।